আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু সহজভাবে একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকে একটা প্রশ্ন করেন, বৎসরত নাটকটা এত জনপ্রিয় কেন? তো ভাবলাম আজকে বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। প্রথমে বলে, এই নাটকের গল্পটা একটু আলাদা। এটা একদম নতুন কিছু না, কিন্তু যেভাবে দেখানো হয়েছে সেটা মানুষকে টানে। ভালোবাসা আছে, কষ্ট আছে, পরিবারের সমস্যা আছে, তাই জিনিসগুলো তো আমাদের আশেপাশে দেখি, তাই না? আর সেই কারণে দর্শকরা গল্পটার সাথে খুব সহজে কানেক্ট হতে পারে। আরেকটা বিষয় হলো এই নাটকের টুইস্ট। প্রতিটা পর্বে এমন কিছু হয় যেটা আগে থেকে আন্দাজ করা যায় না। দর্শক ভাবে এরকম, কিন্তু হয় আরেক রকম। এই অপ্রত্যাশিত ঘটনাগুলো মানুষকে ধরে রাখে। একবার দেখা শুরু করলে মনে হয় আর একটু দেখি, তারপর বন্ধ করব। এবার আসি চরিত্রের কথায়। এই নাটকের চরিত্রগুলো খুবই বাস্তবে মনে হয়। মরিয়ম, জামাল, এদের মতো মানুষ আমরা আমাদের চারপাশে দেখি। তাই যখন তাদের সাথে কিছু ঘটে, দর্শকরা সেটা অনুভব করে। এই ইমোশনাল কানেকশনটাই আসলে সবচেয়ে বড় বিষয়। অভিনয়ের কথা বলতে হবে। এই নাটকে যারা অভিনয় করেছেন তারা খুবই স্বাভাবিকভাবে তাদের কাজটা করেছেন। কোনো কিছু অতিরিক্ত মনে হয় না, সবকিছু রিয়েল লাগে। এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে প্রেজেন্টেশন। নাটকটি যেভাবে বানানো হচ্ছে, ক্যামেরা, মিউজিক সবকিছু মিলে দেখতে ভালো লাগে। এটা দেখতে বসলে বিরক্ত লাগে না, বরং আগ্রহ বাড়তে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই নাটকটা শুধু বিনোদন না, একটা মেসেজও দেয়। এখানে দেখানো হয় পরিবারের সমস্যা, বিশ্বাসের অভাব আর সত্যের জন্য লড়াই। এই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। আরেকটা জিনিস তোমরা খেয়াল করলেও দেখবে, এই নাটকের নতুন পর্ব আসার আগে অনেকেই হাইপ তৈরি হয়, সবাইকে অপেক্ষা করে এবার কি হবে। এই অপেক্ষাটা জনপ্রিয় একটা বড় কারণ। সবশেষে একটা কথা বলি, বৎসরত জনপ্রিয় হওয়ার কারণ একটাই না, অনেকগুলো জিনিস একসাথে কাজ করছে। ভালো গল্প, ভালো বাস্তব চরিত্র, সুন্দর অভিনয় আর দর্শকদের সাথে কানেকশন। এই সব কিছু মিলে নাটকটা এত জনপ্রিয় হয়েছে। তো এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের কাছে এই নাটকের সবচেয়ে ভালো দিক কোনটা? কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।